এখানে তো অনেক জল বন্ধুরা, কিন্তু কি করে পার হবো সেটা আপনাদেরকে দেখাবো এখন। কান খুলে ল্যাংটা হয়ে পার হতে হবে। দাদা বলছে ল্যাংটা হয়ে পার হতে হবে, ভিজে যাবে। দেখেন তো বিআই মশাই আমাদের আগে যাচ্ছে বন্ধুরা, আর তারপরে আমি যাব। দাদা আমি যাবো, বিয়ের পর আমি। কাজ সেরেছে এখানে। বন্ধুরা মনে হয় দাদারা মাছ কিছু ঘিরে নিয়েছে মনে হয়, দেখা যাক। বড় মাছ ছিল নাকি? এই দেখেন বন্ধুরা। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সব ভালো আছেন। আর আজকে আসলাম আমরা সারদায় চেলা মাছ ধরতে অনেকদিন পর। আগে আমি কখনো আসিনি বন্ধুরা চেলা মাছ ধরতে, তা আজকে আপনাদেরকে দেখাবো কি করে চেলা মাছ ধরবো আমরা। প্রথমবার আসলাম দাদাকে সাথে। এই দেখতে পারেন আমার, এই যে হলো আমার বিআই মশাই, ইনি এই জায়গার 1 নম্বর শিকারি। আর এই যে আমার বড়দা দেখেন যাচ্ছে, জালের হাড়ি আছে পিঠি বাঁধানো। তা আমরা 3 জন আসছি বন্ধুরা চেলা মাছ ধরতে সারদায়। এই যে সাথে নাস্তা নিয়ে যাচ্ছি, কই নাস্তা নিয়ে যাচ্ছি সাথে, এই খেয়ে আজকে গুজারা করতে হবে। 2 প্যাকেট বিস্কুট বুঝছো, 3 জন মানুষ। হ্যাঁ তো দেখেন বন্ধুরা সারদার চর চারিপাশে দেখা যাচ্ছে। এখন এই নদীটাকে পার হতে হবে, জলে নেবে। সামনে দেখেন একটা নদী আছে ছোটখাটো, এইটাকে পার হতে হবে। তো অনেক বড় আর ছোটখাটো না। এখানে তো অনেক জল বন্ধুরা, কিন্তু কি করে পার হবো সেটা আপনাদেরকে দেখাবো এখন। কান খুলে ল্যাংটা হয়ে পার হতে হবে। দাদা বলছে ল্যাংটা হয়ে পার হতে হবে। এই দেখেন এসে গেছে নদী, ওই পারে বড় নদীটা আর এটা ছোট নদী। ওই পাড়তে পার হওয়ার জায়গা আছে, তো ওইটাকে পার হতে হবে। ওই আগে দেখা যাচ্ছে একটু, ওইটাকে পার হতে হবে। বন্ধুরা এখনই যাচ্ছিলাম এই জায়গায় ঢুকে, জলে পুরো দলদল, প্যান গেছে আমার ভিজে বন্ধুরা। এখনই বন্ধুরা এই জায়গায় চলেছিলাম মাটির তলে। দাদার আর বিআইরাও যাচ্ছে, এই যে চলে গেল দাদার তলে। সারদার চরে কনে কেমন জায়গা ঠিক করা যায় না, অনেক মুশকিল। বড় নদীটা ওই যে এসে গেছে, এইটা কত জল হতে পারে, ওই যে তারপরে বন্ধু এইটা অনেক, এটা অনেক জল বন্ধুরা, এইটাকে পার হতে পারে নেমে বন্ধুরা। এইখানে দেখেন জল কতটা, প্রচুর জল। কিভাবে যাবো এখান থেকে? তো বন্ধুরা সবাই নিজের লম্বা লম্বা প্যান্ট গুলো খুলে নিয়েছি, এখন ভিজে যাবে। দেখেন তো এখন পাড়ি দিতে বই পারে, দেখা যাক কত জল এখানে। তো বিআই মশাই আমাদের আগে যাচ্ছে বন্ধুরা, আর তারপরে আমি যাব। দাদা আমি যাবো, বিয়ের পর আমি। কাজ সেরেছে এখানে। অনেক জল বন্ধুরা, অনেক জল, দেখতে পারেন কতটা জল এখানে। হ্যাঁ এই বিআই কত জল এখানে? এই যে আমার তো নিয়ে গেল। আর বন জলের তলে একবার দেখতে পান কত জল এখানে। এখানে দাদা আছে আমার, ডাঙ্গা এসে গেছে বন্ধুরা। বিআই মশাই আমার রাস্তা দেখিয়ে দিয়েছে, কোনো কায়দা চলে আসলাম। দেখা যায় এখনো কিনারে বন্ধুরা যেতে পারেনি। ও ভাই সাহেব, দাদাও আছে পিছনে আমার। তো সারদার নদীতে দেখেন ওইখানেটা, ওইটা কি বলে ওইটাকে? মোষ। দাদা আমার এই বাটে যাচ্ছে। তা কখনো আসলে বন্ধুরা একটা ভালো মানুষকে নিয়ে আসবে যে সারদার ব্যাপারে জানে, আর তো সারদা পার হতে পারবে না। দুটো নদী পার হয়ে গেলাম আমরা, আর এর পরে যেটা আসবে ওটাতে আমরা মাছ ধরবো। তা আপনাদেরকে ওইখানে যাই দেখাই।
দুপুরে পরে তো লাগবে শুক্লা খাতে আসবে বন্ধু উপরে কাছতে কেন? তো বন্ধুরা জল থেকে উপরে চলে আসলাম, এখন যাচ্ছি একেবারে মেন নদী যেটা বন্ধুরা ওইটাতে আমরা যাচ্ছি। এখন ওইখানে ধরবো আমরা মাছগুলো, তো আপনাদেরকে দেখাবো ওইখানে কিভাবে মাছগুলো ধরবো। মেন নদী না, ওটা নেপালের নদী। আমার বেয়াই মশাই বলছে ওটা হলো নেপালের নদী, মানে বড় নদী নেপালে। নেপালের বীজখানে নেপাল আর ইন্ডিয়া বর্ডারে ওই নদীটা আছে, সেইখানে আমরা যাচ্ছি। তো চলুন ওইখানেই যাই দেখাই আপনাদেরকে। জায়গা করছি যাই সেই জায়গায়। তো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে আমাদের চলতে চলতে, এখনো সেই নদীটা তো আসলো না। বিয়ার দেখো অবস্থা কি হয়ে আসছে, দেখতে পারেন ওই দূরে দেখা যাচ্ছে জঙ্গল। ওই জঙ্গলের পাশে আমাদের মেন নদীটা, ওইখানেই যাচ্ছি। হলো নেপালের জঙ্গল, নেপালের বিদেশি জঙ্গল, তো ওইখানেই যাবো। যদি ধরা পড়ি তাহলে গুলি মারবে, আমাকে খুলি উড়ে দেবে। মাছ বড় হাড়ি আমি নিয়ে বার হয়ে যাচ্ছি, বার হয়ে যাচ্ছি। ওই দেখ বগা, ওই দেখ আগুন হয়ে গেছে, ওই দেখ। বন্ধুরা প্রায় নদীর কাছে চলে আসছি। নদীটা ওই পরে দেখেন কমসে কম ঘন্টাখানিক লেগে গেছে, আমাদের এখানে। এরা ওই পাশে নদীটা আছে। এই যে কত জল, কি কসম আসুন নাকি? তো বন্ধুরা জায়গায় চলে আসলাম, এখন কথা বেশি বলতে পারবো না, আর তো মাছ সব দৌড় মারবে। এখন সাইলেন্টলি ভিডিওটা বানাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখান থেকে মাছগুলো ধরতে হবে, তো একদম চুপ করে মাছগুলো ধরতে হবে। তো বন্ধুরা মাছ তো মনে হয় এখানে আছে, মনে হয় দেখা যাক কি হয়। মনে হয় দাদা মাছ দেখে নিয়েছে, একটু দূর থেকে যে মাছটাকে ঘিরতে হবে, ঘেরার চেষ্টা করবে, দেখা যাক কি হয়। জালগুলোকে খোলা হচ্ছে এখন। এই জামা গায়ের বন্ধুরা চেরা মাছ ধরা জাল দেখতে পারে। তো এখন দাদারা হবে রেডি। এই যে হলো দেখো বন্ধুরা জাল, চেলা মাছ ধরা জাল। এটা কয় পয়েন্টের জাল দাদা? 22 পয়েন্টের জাল। তো বন্ধুরা এটা 22 পয়েন্টের জাল, চেলা মাছ তো সবচেয়ে ভালো হয়। এখন দাদারা সবাই যাচ্ছে রেডি হয়ে, দেখেন আমি তোর সাথে থাকুন দূরে দূরে। এখনই হবে মাছটাকে ঘেরার চেষ্টা। এর ভিতরে আছে না গুড়ি গুড়ি। এই জায়গার মাছ কাটা বন্ধুরা চলে গিয়েছে, তো আর এক জায়গায় ট্রাই করতে হবে। তো ভিআই মিশন ফেল করতেছে, আর এক জায়গায় ট্রাই করা হবে। ভিআই রামকো ছিল দুটো পাখি, সে দুটোই উড়ে দিয়েছে মাছ কাটার জায়গাতে, জলের মধ্যে চলে গেছে, মাছ কাটা উড়ে গেছেন। তো তা বন্ধুরা ভিডিওটা অনেকই মজা আসবে, দেখতে থাকুন। আজকে মাছ না ধরে তো বাড়ি যাওয়া হবে না, তা আপনাদেরকে দেখাবোই মাছগুলো ধরে। ভিআই একেবারে রাগে আছে আজকে, সকলে একবারে না খেয়ে এসছে। আবার বিস্কুট টিস্কুট ভরো আর চলে আসো। তাহলে চলুন নেক্সট ট্রাই করা যাক। দেখেন বন্ধুরা প্রচুর বড় এক ঝাঁক পাখির, কতগুলো পাখি এতে সব মাছ খাওয়া পাখি। তো বন্ধুরা এখানে একটু মাছ দেখা যাচ্ছে এক ঝাঁক। দাদা আর বিয়ের দুজনে রেডি হয়ে যাচ্ছে, এখানে দেখা যাক
ওই দূরে দেখা যাচ্ছে এক ঝাঁক চালা মাছ, তা সেটাকে ঘেরার চেষ্টা করবে এখন। তো বন্ধুরা মনে হয় দাদারা মাছ কিছু ঘিরে নিয়েছে মনে হয়, দেখা যাক কি হয়। বড় মাছ ছিল নাকি? এই যে মাছ ধরে আসছে, মাছ ধরে আসছে, কিন্তু মাছ ধরে আসছে। দেখেন বন্ধুরা, বন্ধুরা মাছ কিছু কিছু বেঁধে গেছে। এই দেখেন বন্ধুরা, দাদারা চালা মাছ দেখতে পারেন বন্ধুরা কিভাবে বাজাতে, দাদারা দৌড় মেরে বাজা দিয়েছে। মাছ পরে গেছে বন্ধুরা, অল্প কিছু মাছ তো ধরা পড়ে গেছে, দেখতে পারেন আপনারা। দাদারা তো দৌড়ছি, দুটো একটা মাছ পেয়ে গেছে। এই দেখতে পারেন জালে প্রচুর চারা মাছ, চারিপাশে চারা মাছ। এই দেখতে পারেন, এই দেখতে পারেন, দেখেন দাদার জালটা দেখতে পারেন চমকাচ্ছে চারিবারে। তো মাছ বন্ধুরা যতটুকু ঘোরা পড়েছিল ততটুকু তো বাঁধেনি, অল্প কিছু, বাকি সব বের হয়ে গেছে মাছ, যা কিছু আছে। এই দেখেন, এই চারা মাছ দেখতে পারেন। এইটা দেখেছি আরেকটা এইখানে। তাহলে আপনাদেরকে দেখাই, এটা কল আসছে। তো বন্ধুরা এখন আপনাদেরকে কিনারে যে দেখাচ্ছি, অল্প কিছু মাছ পেয়েছি, সব মাছ বেরো হয়ে চলে গেছে। এই দেখেন বন্ধুরা, দেখতে পারেন, দেখতে পারেন বন্ধুরা, এই যে চালা মাছ, চালা মাছ। এই যে তো ভাই প্রথম চান্স হলো না, দোসরা চান্সে অল্প কিছু মাছ ধরা পড়েছে। হ্যাঁ জাল উল্টো উঠে আসি। ভাই জালটা সুধা না, সেটা কথা তোর দিকে। এই তো দেখেন বন্ধুরা, তা বন্ধুরা দাদা হাড়ি নিয়ে চলে এসছে, এখন মাছগুলোকে ছাড়াবে, আর না তো হাড়িতে রাখবে। জাগ তো ছিল সব ভরে গেছে। তা প্রথম চেষ্টা তো হলো না, দোসরা চেষ্টা এই কটা মাছ পেয়েছি, আর এখন আমরা আবার চেষ্টা করবো মাছ ধরার। তো আপনারা যেন ভিডিওটি ছেড়ে যাবেন না, দেখতে থাকবেন। দেখেন চালা মাছ, জালের মাছ না তো সাগু বসেছি জালে, মাছ বড় জালের মাছ। তো এখন মাছগুলো ছাড়াবো, তো দেখা যাক, ছাড়ানোর পরে আপনাদেরকে দেখাচ্ছে। আমার বিয়াই মশাই একেবারে লেগে গেছে মাছ ছাড়াতে, কাজে লেগে গেছে। দেখেন অনেক কষ্ট পরে ফল পালো, সময় কম। হ্যাঁ মাছের সাইজ একটু বড় হয়ে গেছে। জাল চলিনি বরাবর, জাল সব শিখিয়ে কম, জাল দাঁড়ায় যাতে এইসব শোতে, এইসব শোতেই জাল দাঁড়ায় যাবে, তাহলে মাছ বাঁধতে। মাছ সব তল দিয়ে ঘুরেই যাবে, মাছ সব বলে চলে গেছে। একটা কথা শোন, তুই বালি এরকম উঁচু নিচে, ওর পথে মাছ বাদে আরো বোধহয় উঁচু করে দিচ্ছে। একটু দেখো বন্ধুরা, এক ঘেরা দিছি, এই যে অল্প কটা মাছ বাঁধিছে। মাছ তো ছিল প্রচুর মাছ, লেগে স্রোতের মধ্যে, এই জন্য জালে বাঁধেনি মাছ। মাছ সব নিচে দিয়ে চলে গেছে, দুটা বাঁধিছে আর এরকম উঁচু করে দিয়েছে জাল, সব নিচে চলে গেছে। ফিরে আবার ঘেরা হবে। তা দাদা বলছে বন্ধুরা আবার ঘেরা হবে, তা সেটাও দেখতে হবে আপনাদেরকে। 2-3 কেজির মতন পেয়েছি, সব চালা মাছ।
ফ্রি ট্রাই করা হবে, আপনারা খাতে বহুত বড়িয়া সাথে লাগে। বনিয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা থাকলেই আবার মাছ পাবো। হ্যাঁ, আবার হবে। আবার হবে চেষ্টা। তো এবার ছাড়ানোর পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। কেবল তো শুরুয়াত ভিডিওর, আপনারা আমাদের সাথে বনে থাকেন। ঠিক আছে, তো বিয়াই বলছে কেবল শুরুয়াত, তো বিয়ের সাথে তো থাকতেই হবে আজকে। শুরুয়াত যখন হয়ে গেছে তো খতম তো করতে হবে আপনাদেরকে। শুরুতে একদম খারাপ পাইনি আমরা, ভালোই মাছ পাইছি। দেখেন একটা শুরুতে। জাল পেতেছিলাম। মানে কথার কথা হাড়িটা তো ভরেই যাবে। হ্যাঁ, আইসি যখন 3টে লোক, তো বিয়াই বলছে হাঁড়িটাকে ভরেই নিয়ে যাবে আজকে মাছে। আপনারাও থাকে সাথে, আপনারও দেবো। হাঁড়িটার সাইজ দেখতে পারেন। তো আপনাদেরকেও বরাবর দেওয়া হবে হিস্সা। শুধু সাথে থাকেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন মাছগুলো দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর। এটা হলো সারদার বিখ্যাত চেলা মাছ। বাজারে নিয়ে যাওয়ার আগে বিক্রি হয়ে যায়, কিন্তু আমরা আসছি খাবার জন্য মারতে। আমাদের এখানে এই মাছগুলোর বিক্রি হলো 40 টাকা পোয়া। 40 টাকা পোয়া বিক্রি। হ্যাঁ, 250 গ্রাম 40 টাকা। 250 গ্রাম আর কি। 250 গ্রাম যাকে বলে। তো বন্ধুরা, মাছ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পারেন মাছ, প্রথম ক্ষেতের মাছ। এই যে আমাদের 2 কেজির মতন পেয়ে গেছি, 2 কেজি। তো এখন আবার ট্রাই করব, তা দেখতেন আপনারা। তো দাদা মাছের জল চেঞ্জ করতে, তাই এটা এবার চামচ একটু। চলো আবার ট্রাই করি। তা বন্ধুরা, আবার বের হয়ে গেলাম মাছের খোঁজে, যে আবার মাছ কোন জায়গা একত্রিত হয়েছে সেখানে ট্রাই করব আবার। দাদারা দেখো মাছ দেখছে কোনখানে আছে। বার করো জাল। এই যে নেবে নিয়ে খুলিও নি দান। হ্যাঁ, সুদান খুলতে খুলতে কাজ হয়ে যাবে না। পানি তারা কি হয়। মাছ ঘিরে উঠে গেছে এবার, তাগড়া মাছ ঘিরে পড়ছে এবার। দেখেন বন্ধুরা, দেখেন কি পরিমাণে মাছ, এরা মাছ আগা মাথা জালে মাছ। এই দেখেন বন্ধুরা, দাদারা জাল তুলছে বন্ধুরা। মাছ বলছে কিনা দে দাদা। এই মাছ এবার চলে আসা করতেছে। হ্যাঁ, দেখো বন্ধুরা, প্রচুর মাত্রায় মাছ বেঁধে গেছে এখন, অনেক পরিমাণে। দেখেন দাদা বিয়েতে লেগে গেছে একেবারে জালটা তুলতে। বাঁধিছে যে কিছু মাছ বাঁধিছে। এই পাশে জাল তো পুরো, এই পাশে জালে এখনো অনেক মাছ আছে, বহুত মাছ। তা ভালোই মাছ দিছে এবার। এবার ঝাঁক পুরো ঝাঁক গেরা পড়ে গেছে এবার।
করে মারি দিছি না পুরো একদম। হ্যাঁ এইবার দেখ সাদা সাদা হয়ে গেছে। টুকলা আর জায়গা। এই তো টোপলা অনেক টোপলা। দেখো বন্ধুরা, দেখো তামসা দেখো, হ্যাঁ জালে আর জায়গা নাই। এরাই তো গোলই গোল পুরো জাল যেদিকে গেছে সেদিকে গাছ হইছে। এই তো এই তো এই তো ওসকার 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 বে ধরতে একটু ধর ধর না সাবু জাল ধরবো। ধর ওসকান দুজনে দেখো। ওই একটা সাবু ছাড়াই করে দিয়েছে। তো বন্ধুরা এই তো দেখেন চেলা মাছ দেখেন বন্ধুরা, এই পড়তে পড়তে আছে মাছ। ওই দেখো কত পড়ে গেছে, আমি ঘুরতে ঘুরতে যাই। নে এবার কাটা হবে। বাহ ফার্স্ট ক্লাস মাছ বুঝবেন না দাদা। জালটা বেঁধে নে। মাছই মাছ, এই দেখেন বন্ধুরা মাছই মাছ। বন্ধুরা দেখেন আমাদের মাছ দেখেন, এবার অনেক মাছ বেঁধে গেছে, এবার প্রচুর। জালে গিরতে পারতেছি না, না তো দুই গাছ পুরো লোড হয়ে যেত। দেখেন বন্ধুরা এটাকে লোড হয়ে যেত। বেড়ার এক এক যাকে বোধহয় এক হাড়ি হতো। হাড়ি মাছ বড়ি। আমাদের আগের মাছ এই যে, এটা এইদিকে তো আগে হইতো তো এইদিকে তো। আর এখনের মাছগুলো দেখেন শতের জন্য বোধহয় কিছু করা যাচ্ছে না, প্রচুর মাছ। জালে মাছ থাকতো ঠিকঠাক। ককাজ হয়ে যেতে পারে এটা। মাছ দিয়ে সাবু দৌড়ে দৌড়ে যাচ্ছে কোথা সব একদম একটা মাছ যাতে নিয়ে রাখি। আরামসে তোর দৌড়ে ঘুরে গেছে। আমি কি করছিলাম জানিস? আর তুই করছিলি আরো আগে এই সিধা দৌড়তে করছিলি। আমি কেন করছিলাম জানিস? মাছ মাছ আমি একটু ভিতরে দৌড়েছি কেন মাছটা দেখে দৌড় দেয় না তো ভিতরে আওয়াজ পালি মাছ খুলে আছে। আমি তো রাতে জাল কম রয়েছে। জালে বোধ ওই জালে কাজ করিয়ে লাবো যে কটা মাছ ওই তো খালি ঘুরোই। ওই জন্য তো একটু র্যাপটা আসুক আর আদা ঢুকুক গুলো আর আলাদা এসে জাল ধরাই দিচ্ছে আমার কাছে নিয়ে। কি তাও করবো, কিনারে ফেরাইছিলি ওতেও বাজি যেত দুই সাইডে। খুলতে খুলতে নিয়ে আসলি তাও হয় জাল গাছ খুলে নিয়ে আসি। যদি ক্যামেরা হাতে ক্যামেরা পয়লা ক্যামেরা স্টার্ট করে নিতে। ক্যামেরাও মেন এই সময় করে তো করে क्या এবারে হয়ে গেছে না বন্ধুরা, মাছ টাছ পাইছি যে আড়ি ভরার মতন হয়ে গেছে, এখন একটা বিড়ি খেতে হবে। এটা আড়ি ভর্তি গেল, হ্যাঁ আর এক গেরা দিলে আড়ি ভরে যাবে। দেখা যাক কি হয়, তোমার রেস্ট করো। হ্যাঁ বন্ধুরা প্রচুর হাওয়া চলছে আর মাছের হাড়ি দেখো আমি মাথায় নিয়ে চলছি ফিলহাল বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দাদারা নদীর কাছতে কাছতে যাচ্ছে মাছ দেখতে দেখতে, আর আমার যেতে হচ্ছে মাথায় করে নিয়ে। অনেক কষ্ট হচ্ছে, হাওয়া চলছে অনেক হাওয়া। দেখুন বন্ধুরা আমাদের মাছ ধরে কমপ্লিট হয়ে গেছে, এই যে কটা মাছ পাইছি আমরা। তো এখন আমরা যাবো বাড়ির দিকে রওনা দেবো। বাড়িতে যাবো, এই যে জাল জড়ি সব বান্ধা হয়ে গেছে। এই যে দেখুন মাছ পেয়েছি এতগুলো, দেখো পুরো হাড়ি, 15 কেজি মাছ পেয়েছি। দাদা বলছে 15 কেজি, হাড়িটা ভর্তি গেছে একেবারে। বিআইটা আমার একেবারে ক্লান্ত ভাব। টাটা বাই বাই। তো চলি আমরা বাড়ির দিকে, হ্যাঁ আর আপনাদেরকে বাড়ি থেকে দেখাবো মাছগুলো আবার। তো বন্ধুগণ গাড়ি ধরে চলে আসলাম। আমাদের যে গাড়িটা ছিল এই গাড়িতে আমরা আসছিলাম মাছ ধরতে, চলে আসলাম এখন বাড়ির থেকে রওনা। তো বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছি আমরা সবাই, তো মাছ নিয়ে চলে আসলাম বাড়িতে। এটা হলো বিআই মাসেদের বাড়ি, আর মাছগুলো দেখতে পারেন। তো বিআই মাসেদের বাড়ির চাবি তো পাচ্ছে না, এই জন্য ঘরে ঢুকতে পারছে না। মোবাইলটা ঘরের ভেতরে বলছে, আরে এটা ভাগ্নে খাবার খাচ্ছে কনে। পুরো পানি। তো বন্ধুরা দাদা মাছগুলোকে এখন ঢালবে জলটা ফেলা দেওয়ার পরে এই তসলাটার মধ্যে, তারপরে হবে 3 হিস্সা। তো দেখো একজনের হিস্সায় কত টুক করে পড়ে, এবার দেখা যাক বন্ধুরা। এই দেখেন বন্ধুরা মাছ, থাল নিয়ে যা, মাঝে মাঝে থাল নিয়ে আয়, যা ভাগ্নে থাল নিয়ে আয়। চেলা মাছ দেখেন কয় কেজি হতে পারে এটা বলো না আপনারা। নিয়ে যাতে কাটবি নিয়ে, এই যে এক জাক মাছ, এই যে এক জায়গায়
দুই তিন বেলা ঘেরা দিয়ে হাঁটাটা ভালো। তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। কেন এই তসলাই নিয়ে যাবি তুই? কি উঠবো মাছ? পানি উঠবো নিবি না? তুই মাছ নিবি না? মাছ উঠো, আমি হাত দেবো না। খাবি না হাত দিয়ে? উঠে দাও। আচ্ছা উঠো পানি দিয়ে দিয়ে এই হান ধোয়ার। তোর ব্যাপার আলাদা, তোর ব্যাপার আলাদা ভাই। তো বন্ধুরা তো মাছ ভাগ করা হয়ে গেল কমপ্লিট। এই যে আমাদের তিনজনের হিস্সা। তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।